Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা আগের দিন সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তো সিম্পলিফিকেশনের কিন্তু আমরা 4টি ভিডিও করে ফেলেছি। তো যারা এখনো পর্যন্ত সেই 4টি ভিডিও দেখোনি তারা কিন্তু উপরে এই কোনায় আই কার্ড আসছে, এখানে কিন্তু তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো, অথবা আমাদের প্লেলিস্টেও আছে, সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। তো আমরা সিম্পলিফিকেশন শেষ করেছিলাম, এইবার আমরা শুরু করব আমাদের নেক্সট চ্যাপ্টার ইন্টারেস্ট। ঠিক আছে, তো ইন্টারেস্ট কত ধরনের হয়? ইন্টারেস্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টকে বাংলায় বলা হচ্ছে সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্টকে বাংলায় বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এখন এতটুকু জেনে রাখো। আমরা এখন সিম্পল ইন্টারেস্ট শুরু করব। সিম্পল ইন্টারেস্টটা কি এটা আগে বলে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন পড়বো তখন কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি এটা আমরা বুঝবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো সিম্পল ইন্টারেস্ট, মনে করো তুমি 100 টাকা 10% হারে কাউকে 3 বছরের জন্য দিলে, তাহলে তুমি প্রতি বছর কিন্তু 10 টাকা 10 টাকা 10 টাকা করে বেশি পাবে। ঠিক আছে, 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, তাহলে তুমি প্রতি বছর কিন্তু 10 টাকা 10 টাকা 10 টাকা করে টোটাল 30 টাকা তার কাছ থেকে ইন্টারেস্ট পাবে। আর এই ছিল তোমার আসল, তাহলে তুমি শুধু আসলে টোটাল পাবে 130 টাকা 3 বছর পর। ঠিক আছে, তো এই যে তুমি 3 বছরের জন্য ইনভেস্ট করলে এবং প্রতি বছর কিন্তু 10% হার, যে আমাদের তুমি যত টাকা ইনভেস্ট করেছিলা সেই টাকার উপর তুমি 10% হারে কিন্তু 3 বছর ইন্টারেস্ট পেলে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 3 বছরে কিন্তু দেখো তুমি 10 টাকা 10 টাকা 10 টাকা করে পেলে। ঠিক আছে, 100 টাকার যে 10% সেটা হচ্ছে কত? 100 টাকার 10% মানে হচ্ছে তোমার 10 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি বছর কিন্তু তুমি 10 টাকা 10 টাকা 10 টাকা করে পেলে, 3 বছরে টোটাল পেলে 30 টাকা। আর তোমার যেটা ইনভেস্ট করেছিলে সেটাকে মিলে হচ্ছে 130 টাকা তুমি টোটাল পেলে। এটাকেই বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এইবার সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে কিছু সূত্র আছে, সেগুলো একবার দেখে নিই। একটা সূত্র আছে, সেটা হচ্ছে SI সমান PR/T বাই 100। তো এখানে SI PR/T এগুলো কি চলো দেখি। SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তুমি এই যে 3 বছরের শেষে টোটাল কত টাকা ইন্টারেস্ট পেলে, এটাই হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এবার হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে তুমি ধরো 100 টাকা ব্যয় করলে বা 100 টাকা কারো কাছ থেকে ধার নিলে। ঠিক আছে, আমরা ধার নিই বা ব্যয় করি, সেই যেই টাকাটি সেটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, বা আসল, বাংলায় বলা হয় আসল। আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, দেখো তুমি এখানে কত দিয়েছিলে? 10% হারে কিন্তু তুমি একজনকে কি দিয়েছিলে? ধার দিয়েছিলে, বা তুমি নিজে ব্যয় করেছিলে বলতে পারো। ঠিক আছে, তো যে যত পার্সেন্ট হারে তুমি তাকে ধার দিচ্ছ সেটাকেই বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মনে করো তুমি 200 টাকা কাউকে দিলে এবং বললে যে আমি তোর কাছে 1 বছর পর 20 টাকা নেব। সরি, ধরো তুমি 100 টাকা দিলে, 100 টাকা দিয়ে এখন বুঝি তাহলে সুবিধা হবে। তুমি 100 টাকা দিলে কাউকে, তাকে বললে আমি
তোর কাছে 1 বছর পর 6 টাকা নেব, তাহলে এই যে 6, এটাই হচ্ছে কিন্তু কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100 টাকার উপর 6 টাকা, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। বা তুমি এটা বলতে পারো যে 200 টাকার উপর 12 টাকা নিলে, 200 টাকার উপর 2 বছর পর তুমি কি নেবে, 12 টাকা নেবে 1 বছর পর। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 100 টাকার উপর কত হচ্ছে, 100 টাকার উপর হচ্ছে 6 টাকা, তাহলে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 6%। এটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এবার হচ্ছে টি। টিতে হচ্ছে টাইম, তুমি কত সময়ের জন্য দিলে সেটাই হচ্ছে টাইম। চলো এবার অঙ্ক করা যাক। তো কি বলছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹2,500 at 6% annum for 3 years। 3 বছরের জন্য 6% হারে কিন্তু 2,500 টাকার উপর কত সুদ হবে সেটা তার জিজ্ঞেস করছে। চলো দেখি, বলছে 6% হারে 3 বছরের জন্য। তাহলে মনে করি, তোমাকে তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। যদি 100 টাকার উপর মনে করো 6% হারে 3 বছরের জন্য কত পাবে, 3 6 18 টাকা পাবে। ঠিক আছে, তাহলে যখনই ইন্টারেস্ট বার করতে বলবে কি করব আমরা, যেই রেট অফ ইন্টারেস্ট আছে সেটার সঙ্গে আমরা সময়টাকে গুণ করে দেবো। ঠিক আছে, তো এখানে কত ছিল, রেট অফ ইন্টারেস্ট ছিল 6 আর টিতে ছিল 3 বছর, তাহলে 3 6 18। তাহলে 100 টাকার উপর কিন্তু আমাদের ইন্টারেস্ট কত পাবে, 18 টাকা। ঠিক আছে, তাহলে 2,500 টাকার উপর কত পাবে, 2,500 টাকার উপর কত পাবে, তাহলে 2,500 টাকা 100 কত গুণ, 25 গুণ। তাহলে 18 25 গুণ করে দিতে হবে। তো 18 25 গুণ করা, ঠিক আছে, এটাকে সহজে কিভাবে করতে পারো দেখো, 9 গুণ তো 2 করতে পারো, ইন্টু 25, 25 দুগুণ 50, 5 9 45, 450, কত ইজিলি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক। In what time the interest on ₹3,000 at 4% will be ₹480। ঠিক আছে, বলছে কত সময়ে 3,000 টাকা 4% হারে কি বলছে 480 টাকা ইন্টারেস্ট হবে। ইন্টারেস্ট কিন্তু এখানে বলে দিয়েছে, ইন্টারেস্ট বলছে 480 টাকা, কত পার্সেন্ট হারে, 4% হারে। আর আসল কত ছিল, পি ছিল আমাদের 3,000 টাকা। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে টাইম। ঠিক আছে, টাইম কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে। দেখো 3,000 টাকা 4% হারে 1 বছরের জন্য কত হবে, এখানে 0 0 কেটে দিই, 3 4 12, 120 টাকা। ঠিক আছে, আর আমরা কত এখানে পেয়েছে, 480 টাকা। তাহলে 480 টাকা যদি ও পায়, আর এ যদি 120 টাকা 1 বছরে পায়, তাহলে 480 টাকা কত বছরে পাবে, 120 দিয়ে ভাগ করে দেবো, কত হচ্ছে 4, 4 বছর, 4 হচ্ছে অ্যান্সার। কত সহজে বেরিয়ে গেল, সূত্র লাগাতে হলো না আমাদেরকে। ঠিক আছে, নেক্সট আমাদের অঙ্ক হচ্ছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট earned after 3 years if a person invests ₹293 at simple interest at the rate of 21% annum। কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারেস্ট earned after 3 years, 3 বছর পর কত ইন্টারেস্ট পাবে যদি একটা লোক কত টাকা ইনভেস্ট করে, 293 টাকা, কত কত পার্সেন্ট হারে, রেট অফ ইন্টারেস্ট কত, 21%। ঠিক আছে, তো চলো দেখা যাক। আমি কি বলেছিলাম, যখনই বলবে ইন্টারেস্ট বার করতে তখন কি করব, আমরা রেট অফ ইন্টারেস্টকে সময়ের সঙ্গে গুণ করব। তাহলে 21 কে 3 দিয়ে গুণ করব, 63। কি বলেছিলাম, 100 টাকায় তাহলে 63 টাকা পাবে।
তাহলে 293 টাকায় কত পাবে, তাই তো? 100 টাকায় 63 টাকা পেলে 293 টাকায় কত পাবে? দেখো 100 টাকায় পাচ্ছে 63 টাকা, 293 টাকায় কত পাবে? 293 গুণ করে দেবো। 63কে 293 দিয়ে গুণ করলে কত হয়? দেখো 9, 3 9 7 আছে 7, আর থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 3 4 8 8, আর থাকলো 1 9 6 9 54 4 আর 5 আর হচ্ছে আর থাকলো 5 6 দুগুণে 12 আর 5 17, 6 আর 8 14 4। তাহলে এবারে কি হবে? 184.59, ঠিক আছে, নিচে 100 ছিল সেই জন্য হলো 184.59। তাহলে 3 বছরে কত হলো? 184.59 টাকা হচ্ছে ইন্টারেস্ট হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে? A sum of money becomes 5 times of itself in 5 years at a certain rate of interest. Find the rate of interest. কি বলছে? A sum of money become 5 times of itself in 5 years. দেখো মনে করো 100 টাকা 5 বছরে কত বলছে? 500 টাকা হয়ে গেল। 5 বছরে কত বলছে? 500 টাকা হয়ে গেল। 5 টাইমস কি বলছে? 5 টাইমস itself in 5 years at a certain rate of interest. তাহলে ইন্টারেস্ট কত? 100 টাকা যদি 5 বছরে 500 টাকা হয়ে যায়, ঠিক আছে, তাহলে বেড়েছে কত? 100 টাকা তো আসল ছিল, এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 400 টাকা বেড়েছে। তাহলে 5 বছরে যদি 400 টাকা বাড়ে তাহলে 1 বছরে কত বাড়বে? 80 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 80%, ঠিক আছে, এই হলো অ্যান্সার। নেক্সট আছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অন রুপিজ 1250 at 3% per annum for 2 years? বলছে 1250 টাকায় 3% অ্যানামে 2 বছরে আমাদের ইন্টারেস্ট কত? খুব ইজি, আমরা দেখেছি ইন্টারেস্ট সমান কি? রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম। 3 দুগুণে 6, তাহলে 100 টাকায় যদি 6 টাকা পায় তাহলে কত বলছে? 1250 টাকা কত পাবে? তাহলে 100 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর হচ্ছে 5 25 125, 3 25 75, খুব ইজিলি হয়ে গেল। এবার হচ্ছে a certain sum of money doubles itself in 10 years at simple interest. What is the rate of interest? ওখানে কি দেখলাম? 5 গুণ হয়ে গেছিল, এখানে কি হচ্ছে? 2 গুণ হচ্ছে। তাহলে 100 টাকা যদি ছিল তাহলে হয়েছে কত? 200 টাকা। itself in 10 years, 10 বছর হয়েছে। তাহলে 10 বছরে বেড়েছে কত? 100 টাকা তো বাদ দেবো, 100 টাকা কেন বাদ দেবো? 100 টাকা ছিল আসল, তাহলে ওর ইন্টারেস্ট টোটাল কত পেয়েছে? পেয়েছে 100 টাকা 10 বছরে, ঠিক আছে। তাহলে 1 বছরে কত পাবে? 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে 10%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এবার কি বলছে? এ পার্সন ইনভেস্টস রুপিস 1500 for 2.5 years at 2% per month simple interest. এবার কিন্তু বলছে মাসে, বছরে নয়, কি বলছে? মাসে। আমরা কি পড়েছিলাম? বছরে পড়েছিলাম, কিন্তু এটা কি বলছে? মাসে। তাহলে ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্নড। তাহলে 2.5 বছরে কত মাস থাকবে? 2 বছরে থাকবে 2 গুণ 12,
আর 2.5 বছর বলেছে, মানে অর্ধেক। তাহলে হচ্ছে 6 আরো প্লাস 6 হচ্ছে 24 প্লাস 6 সমান 30 মাস, 30 months, 2% পার annum। ইন্টারেস্ট সমান কি বলেছিলাম, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, 30 মাসের জন্য 2% করে, ঠিক আছে। তাহলে হচ্ছে 60, তাহলে 100 টাকায় পাবে 60 টাকা। তাহলে 1500 টাকায় কত পাবে, 15 দিয়ে গুণ করে দেবো 60 কে, 6×15 = 90, 900 টাকা। এই হলো অ্যান্সার। ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্ন, তাহলে 900 টাকা কিন্তু ইন্টারেস্ট পেয়েছে। দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে, 8 নম্বর অঙ্ক বলছে অ্যান্ডি lends some money at 8% simple interest for r years such that sum received by him is 9/16 times more of what he lends। ঠিক আছে, মনে করি ধরো 800 টাকা ও রেখেছিল, ঠিক আছে। তাহলে কত টাকা পেয়েছে, 9/16 টাকা, 9/16 টাকা বেশি। তাহলে 450 টাকা পেয়েছে, কত, 450 টাকা। তাহলে বলছে 800 টাকায় যদি ধরো 450 টাকায় বেশি পায়, তাহলে 100 টাকায় কত পাবে, 8 দিয়ে ভাগ করে দেবো, 8 দিয়ে 450 কে ভাগ 2 দিয়ে দিই, 225/4, তাহলে হচ্ছে 225/4 হলো, ঠিক আছে। তাহলে 100 টাকায় হতো 225/4। আমরা কি দেখেছিলাম যে ইন্টারেস্টটা কি, ইন্টারেস্ট সমান হয় রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, আর, এখানেও আর। তাহলে আর স্কয়ার সমান যদি 225/4 হয়, তাহলে আর সমান কত হবে, √225/4, কত, 15/2, তাহলে হচ্ছে 7.5। তাহলে 7.5 বছরের জন্য ও রেখেছিল, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 7.5, আর 7.5 কিন্তু ছিল ওর ইন্টারেস্টের রেট, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। এই সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট রুপিস কত, কত বলছে 2240 টাকা in 2 years and 2600 টাকা in 5 years, find the rate percentage per annum। তাহলে কি বলেছে, একটা সাম অফ মানি, কিছু একটা পয়সা কত হয়, 2 বছর হয় 2240 টাকা, আর 5 বছর হয় 2600 টাকা, ঠিক আছে। তাহলে বলছে রেট পার্সেন্টেজ পার অ্যানাম, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে, ঠিক আছে। তো 2 বছরে পাই 2240 টাকা, 5 বছরে সেটা হয়েছে 2600 টাকা। তাহলে 5 বছরে যদি 2600 টাকা হয়, 2 বছরে যদি 2240 টাকা হয়, তাহলে টোটাল কত বেড়েছে 3 বছরে, 3 বছর বেড়েছে, দেখো 0.6 360 টাকা। তাহলে প্রতি 1 বছরে কত করে পায়, প্রতি 1 বছরে বাড়ে 120 টাকা করে, ঠিক আছে। তাহলে প্রতি 1 বছরে বাড়ে 120 টাকা করে। দেখো তাহলে 1 বছরে পাচ্ছে 120 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরে 120 টাকা পেলে 2 বছর পাবে 240 টাকা। তাহলে দেখো 2 বছরে কিন্তু কত বলেছিল আসল, 2 বছরে বলেছিল সুদ আসলে 2240 টাকা সুদে আসলে, ঠিক আছে। তাহলে শুধু আসল কত হবে, সুদটা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে গেল 2000 টাকা।
তাহলে এই ছিল 2000 টাকা ছিল আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে বলছে এবার বলছে পার্সেন্টেজ। তাহলে 2000 টাকা যদি 120 টাকা বাড়ে তাহলে 2000 টাকায় বাড়ছে আমাদের 120 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 6%। লাস্ট অঙ্ক আমাদের কি আছে, এ লেন্ড রুপিস 1500 টু বি ফর 3 years and rupees 2000 to C for 2 years at a certain rate of interest and received rupees 340 টাকা total interest, find the rate of interest। দেখো এ বলছে 1500 টাকা বি কে ধার দিয়েছিল, 1500 টাকা কাকে দিয়েছিল, বি কে, 3 বছরের জন্য। ঠিক আছে, এন্ড সি কে দিয়েছিল কত, সি কে দিয়েছিল 2000 টাকা 2 বছরের জন্য। ঠিক আছে, সার্টেন রেট অফ ইন্টারেস্ট, দুজনকে কিন্তু সেম রেট অফ ইন্টারেস্ট দিয়েছিল। কি বলছে, সে পেয়েছে কত, 340 টাকা কিন্তু ইন্টারেস্ট পেয়েছে। ঠিক আছে, 3 বছরের জন্য যদি দেয় তাহলে দেখো, মনে করি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর ঠিক আছে, কি বলেছিলাম 3 ইয়ার হবে, ইন্টারেস্ট যেটা পাবে 1 বছরে, এই সরি 100 টাকার উপর হচ্ছে 3 ইয়ার, আর এর হচ্ছে 100 টাকার উপর কত 2 আর। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে আমাদের 1500 টাকার উপর হচ্ছে কত 15 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 3 × 45 আর, আর এইদিকে হচ্ছে আমাদের কত দিয়ে গুণ করতে হচ্ছে, 20 দিয়ে গুণ করেছি, তাহলে 20 40 হবে এখানে, 40 আর। ঠিক আছে, তাহলে 45 আর প্লাস 40 আর সমান যদি হয় 340 টাকা, তাহলে 85 আর সমান 340 টাকা, তাহলে আর সমান কত 340/85, 5 × 85, 17 × 34, 5 × 4 = 20, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 4%। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। তো এই ছিল আজকের অঙ্ক। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরের দিন আমরা সিম্পল ইন্টারেস্টের আরো কিছু অঙ্ক করব, তারপরে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।